মতো আছে কি আল্লাহ গজব দিবে আল্লাহ তুমি দুনিয়ার মালা দুনিয়াতে দেখাই আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি ছাড়া কেউ কিচ্ছু করতে পারো না আল্লাহ করছে আমাকে বাড়ি দিচ্ছে আমার সোনা গয়না যা কিছু ছিল টাকা পয়সা সব নিয়ে গেছে এখন তো বাড়ি আমার পরনে কাপড় ছাড়া আর কিছুই নাই কি বিষয় নিয়ে গন্ডগোলটা কি বিষয় ইয়াসিন জমির বিষয় নিয়ে আমরা তো যাই নাই মার করতে আমরা বাসায় ঢুকেছিলাম ইয়াসিনের বাসা কোথায় ইয়াসিনের বাসায় বেলডাঙ্গি ও কতগুলো লোক নিয়ে আসছিল 1,500 লোক 1,500 লোক 1,500 লোক এই বাড়িগুলো কে জ্বালাইলো ওরাই জ্বালাইছে কি চলছে আপনার এখানে আমাদের বাসায় আপনাকে কি মারপিট করছে মারপিট করছে আর কি করতে চাইছে আপনাকে আমার স্বামী কে করছে আমাকে আত্মহত্যা করছে আমি ছুরি আনছিল ছুরি আনে কি করতেছিল দেহ করে দিতে চাচ্ছিল আমি তখন এমন দৌড়ে তখন পাশে কেকাতে গেছি স্থানীয় লোকগুলা কোথায় পালায় চলে গেল এখন গরু ছাগল নিয়ে যার যেখানে হাতি আছে ওইখানে চলে গেছে সব গ্রামবাসী কেউ নাই এখন নাই সব পালাইছে গরু ছাগল নিয়ে চলছে আমাদের সোনা গয়না যা কিছু ছিল আমার মেয়েকে আত্মহত্যা করছে আমার মেয়েকে আমি পিটাই দিচ্ছি আপনার ছেলে মেয়ে কয়টা আমার একটা ছেলে একটা মেয়ে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম মুজাফর ও এখন হসপিটালে ওখানে হসপিটালে চলেন দেখি কি চলছে আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও হরিপুর উপজেলা গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে এখানে একটি ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে এখানে 1,500 প্রায় 2,000 সন্ত্রাসী এসে এই বাড়িগুলোকে ভাঙচুর এবং জ্বালিয়ে দিয়েছে এবং স্থানীয়দের বক্তব্য এবং যে বাড়িগুলো জ্বলিয়ে দিয়েছে সেই মানুষদেরকে এখনও অনেকেই হসপিটালে চিকিৎসার জন্য রয়েছে অনেকেই অসহায়ত্বভাবে গরু ছাগল বিভিন্ন মানুষকে ছুটাছুটি করছে তাই এই অসহায় মানুষদের করুণ দৃশ্য আজকে ফায়ার সার্ভিসের 5-7টা টিম এখানে কাজ করতেছে আগুন নিয়ন্ত্রণে এবং ঠাকুরগাঁও জেলার সমস্ত পুলিশের প্রশাসনের সকলকে এখানে লক্ষ্য করে দেখা গেছে এখন তবে প্রশাসনকে তোয়াক্কা করে তারা গায়ের জোরে এসব তাণ্ডব চালিয়েছে আমি এসব ধ্বংসস্তূপ দেখে মনে হয় 71 সালে যেভাবে মানুষকে বস্ত্র হরণ করে নির্যাতন অত্যাচার করেছিল তারই একটি বাস্তব চিত্র আমি এখানে দেখতে পাই এই অসহায় মানুষগুলি তাদের কান্না এবং আর্তনাদ আজ এখনও আপনারা লক্ষ্য করে দেখেছেন যে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এই যে এখনও কাজ করতেছে ওইদিকে আজকে এই যে মেয়েগুলা কঠিনভাবে নির্যাতন করছে এবং এই চাচিকে জবাই করতে নিয়ে গেছিল আমি শুনবো কিভাবে তাকে জবাই করতে নিয়ে গেছিল কে জবাই করতে নিয়ে গেছিল আপনি বলেন দেখি কে আপনাকে জবাই করতে চাইছিল চিনতে পাই না আমার মুখ টিপে ধরছে মুখটা টিপে ধরছে কথা বলতে দেয় না আমাকে তাই কি চলছে আপনার চলছে কি বলেন দেখি আমার ঘরে যা কিছু ছিল টাকা ছিল 2 লাখ টাকা ছিল সোনা ছিল তারপরে বিছনা চাদর মাদর কম্বল টম্বল বিদেশি কম্বল চাল খাবার কিছু নাই এখন আমার ছেলে সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং পাস করছে ওর সার্টিফিকেট সব জমির কাগজ ছিল সব নিয়ে গেছে বা জ্বলাই দিয়েছে সব নিয়ে গেছে তারা কতগুলো মানুষ এখানে আসছিল এখানে মানুষ আসছিল 1.5 লক্ষের মতো আপনার মেয়েদের কি কোনো সম্ভ্রম হানি করছে বা নির্যাতন করছে না আমার মেয়েকে আমি পিটাই দিয়েছিল আমাকে এখানে বাড়ি ঢুকছে কেউ বলছে যে করবো কেউ বলছে নির্যাতন করবো কেউ বলছে করবো না আপনাকে জবাই করতে নিয়ে গেছিল কি দিয়ে জবাই করতে ছিল ঘুষছিল হাসুয়া বড় দিয়ে আপনাকে জবাই করতে নিয়ে গেছিল আপনি তখন কি করলেন আমি তখন বলছি বাবা আমাকে ছেড়ে পা ধরি হাত ধরি আমাকে ছেড়ে বাবা আমাকে জবাই করিও না কই বলছে জবাই করবো কই বলছে করবো না আপনার নাম কি আমার নাম রুনা আপনার স্বামীর নাম মুজাফর তাহলে আপনার বাসার সবকিছু জ্বালিয়ে দিয়েছে এবং টাকা পয়সা সব নিয়ে চলে গেছে আমাদের কিছু নাই আপনার গরু ছাগল কয়টা ছিল আমাদের গরু ছিল 4টা গরুগুলো সব নিয়ে গেছে 4-5টা গরু 8টা ছাগল আমি এই চাচির কথা শুনে বাবু আমরা কেন যেটা বুঝলাম
কিছু নাই বাবু, আমার স্বামী আবার এখানে কতগুলো বাড়ি চলছে? এখন বাড়ি চলছে মনে হয় 20-30 বাড়ি। 20-30টা বাড়ি জ্বালাই দিছে। জ্বালাই দিছে। এই গ্রামে এখন কি মানুষ নাই? না, গ্রামে মানুষ সবাই নাই। পালিয়ে গেছে? সবাই পালিয়ে গেছে। রাত করে আবার আরো ই করবে। আমি আপনাদেরকে দেখাতে চাই এসব ধ্বংসলীলা তারা কিছুই রাখেনি। এই যে খাওয়ার চাউল পর্যন্ত, এই যে এখানে বস্তায় আলু আলু এবং বই, যে ছাত্রছাত্রীদের বই পুস্তক সহ কোরআন শরীফগুলো পর্যন্ত তাদের কাছে রক্ষা পায়নি। সব জ্বালিয়ে দিতে। এইসব জালিমদের কাছে কোনো কিছু রক্ষা পায়নি। আপনারা লক্ষ্য করে দেখেছেন। কিছু পাই না। সব জ্বালাই দিয়ে আগে, আমার বেশি ক্ষতি হয়ে আগে। আপনার বাসা কোথায়? ঢেমটিয়া। আপনি কি এখন দেখতে আসলেন? দেখতে আসছে। হ্যাঁ। ও, আপনি তাহলে কিছু জানেন না? না না, তোমরা এখানকার না? এই বাড়ি এদিকে আসো। কি হয়েছে তোমাদের? আমার মেয়ে ওইটা। আমাদের এখানে অ্যাটাক করে আমার ভাইকে হয়, এটা আমার মেয়ে হয়। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে সব কিছু তছনছ করে চলে গেছে মালদিয়াগুলা। সব। আমাদেরকে ছাড়ে নাই। আমি আমার আব্বুকে ধরতে আসছি তো আমাকে একদম করে মালজাগুলো একদম পিটায় চলে আসছে আমাকে। তারপরে একটা ছেলে একটা বাস নিয়ে যায়, তারপরে আমাকে ছুটাইছে ওদের হাতে, আমাকে নিয়ে চলে গেছিল একদম তারা কতগুলো লোক আসছিল? অনেকগুলো একদম। নাম দুই একজন বলতে পারবা তাদের কোন এলাকার এলো এরা লোকগুলা? সবগুলাকে সব মালদিয়াগুলো আসছিল। মনোরোজ, তারপর ধুলু নাম যা বলি আমরা, ইয়াসিনের ছেলেগুলা, মাধারে অনেকগুলা লোক, আমির থেকে শুরু করে যতগুলো আছে, রফিক, সালাম, সবকিছু সব মানে এরা কি সবাই মারাধারের? হ্যাঁ, বিশেষ করে কাহারলাগি, বেলডাঙ্গি, বিশেষ করে কাহারলাগি, বেলডাঙ্গি, মাধার, কেওড়াঙ্গি। আমার স্থানে তরুণ চেয়ারম্যান বিএনপি করে, ওনার কারণে ওরা উৎসাহিত, কারণে বিএনপি চোরগুল চেয়ারম্যানও আসছিল এখানে। ওনার উৎসাহিত মালদাগুলো আমাদের এটা করছে এখানে। ওরা যদি আজকে উৎসাহিত না করে তাহলে আমাদের আজকে কারো কিছু হতো না। সবাই দোষে তরুণ চেয়ারম্যানের জন্য আমাদের। এরা কোন দল করে? এই লোকগুলা কোন দল করে? বিএনপি করে, বিএনপি। এরা সবাই বিএনপি করে। শুরু থেকে বিএমপি করে, যারা মালদরিয়া আর বাঙ্গাল এটা আছে না, আমরা হচ্ছে মনে করেন যে আমরা এখন হচ্ছে শেখ হাসিনা দল করছে, এই কারণে ওরা একটু ইয়া হয়েছে। পুলিশ প্রশাসন ছিল থাকাকালীন মালদিয়া গুলো আসে এই বাড়িতে আগুন দেয়। তাদের ওদের সামনে আগুন দেয়, পুলিশের সামনে আগুন দেয়। পুলিশ প্রশাসন ওরা দাঁড়াইছিল, ওরা দোকান পাহারা দেয় কিন্তু বাড়িঘর পাহারা দিচ্ছিল না। পুলিশ ও দোকানগুলো পাহারা দিচ্ছিল। তাহলে কি সকালে হুমকি সকালে দিছিল? অবশ্যই ওরা সকাল আমরা কয়টার সময় এটা এই তাণ্ডবটা কত? দিকে 12:30 দিকে, 12:30 দিকে 12:30 থেকে 1 বাজে পুলিশ দাঁড়াইছিল, ওদের সামনে থেকে মাল দিয়ে আসে বাড়িতে আগুন দেয়। ওরা কিছু বলতে পারে নাই। আমার স্বামীকে আমি অটো দিয়ে চড়াই আমি বলতে চাই সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই আমি যে আমাদের প্রশাসন কোথায় গেল? কিছু নাই। আপনি থাকলে আমাদের প্রশাসন কথা বলে, আপনি না থাকলে হয়তো এটা হইতো না। কাজ করে না, পুলিশকে এত পরিমাণ ঘোষ দিয়েছে যে এখানে পুলিশ প্রশাসন কিছুই করতে পারছে না। আমার মেয়ের পর নির্যাতন, মেয়েদের পর আমার নির্যাতন খুব। আমার পর নির্যাতন, আমার স্বামী মারে। এখানে আমাদের আমার আব্বু এখানে হসপিটালে ভর্তি আছে। স্যার এখানে আমাদের সকাল 7টা থেকে শুরু হয়েছে গোলমাল। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কি একটা সেনাবাহিনী আসতে পারলো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে হরিপুর থানার যে প্রশাসন ছিল ওরা কি জানে নাই যে এই গন্ডগোল চলতেছে? ওদেরকে সকালে খবর দেওয়া হয়েছে, ওরা আসে কোনো খবর, কোনো এটা কোনো প্রশাসন কোনো দিকে কোনো খোঁজ খবর নেই না। আগুন ধরাই দিচ্ছে আমাদের বাসায়, এইটা দিয়ে আগুন ধরাই এটা দিয়ে পুরা পেট্রোল, পুরা মোবাইল, এই পেট্রোল দিয়ে আগুন ধরাই দিছে। পুরো বাড়ির রুমের সামনে ধরে এগুলো আমাদের রুমে ছিটায় একদম আগুন দিয়েছে। একটা মনিরুজ আমাদের জফা করে। তাহলে এটা কি ওরাই নিয়ে আসছিল? মনিরুজ, ধুলু। তাদের হাতে পিস্তল ছিল, হ্যাঁ, হ্যাঁ। তাদের হাতে জ্ঞান ছিল, পিস্তল ছিল, হাজার পিস্তল, ওরা প্রত্যেকে পিস্তল পেল। আমি সরকারকে এটা বলতে চাই, পিস্তল ছিল এবং ছুরি ছিল, পিস্তল ছিল, সবকিছু আমাদেরকে আটকে রেখেছিল। তবে আমার বাবাকে আহত করে আমরা দিতে যাচ্ছি, আমার বাবাকে গাড়িতে তুলে যাচ্ছি, তার মধ্যে আমাদেরকে পিটাই করছে, পিটা মারছে। আমরা যান বাঁচানোর জন্য এখন দৌড়ে চলে আসছি। আসলে যে কথাবার্তা শুনে আমার আসলে যে এটি কেমন তাণ্ডব। যদিও আমি 71 সালে আমার জন্ম হয়নি, তবে আমি আজকে যেদিকে তাকাই সেদিকে শুধু জ্বালাও আর পোড়াও, কোনো কিছুই দেখাই যায় না। মনা
আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই জ্বালিয়ে দিচ্ছে, কোনো কিছুই নাই। এখনো ফায়ার সার্ভিসের কয়টা ইউনিট কাজ করতেছে আগুন নিয়ন্ত্রণে, আপনারা লক্ষ্য করে দেখেছেন। আপনাদের কয়টা ইউনিট এখানে আসছে? আমাদের রানীসঙ্গে লাস্টে আর হচ্ছে হরিপুর 2টা ইউনিট কাজ করতেছে। ফায়ার সার্ভিসের রানীশঙ্কল উপজেলা এবং হরিপুর উপজেলা 2টি ইউনিটে কাজ করতেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না, আপনারা লক্ষ্য করে দেখেছেন। ভাইজান, আপনারা কয়টা টিম কাজ করতেছেন এখানে? রানীশঙ্কল আর হরিপুর 2টা কাজ করতেছেন ইউনিট। আপনাদের এখানে বাসা, আপনার বাসা এটা? আপনার বাসা কি আগুন ধরা দিচ্ছে? ওই মালদায় আগলো কারা এরা? হ্যাঁ, বলো নাম বলেন। নাম তো জানি না আমরা। হ্যাঁ, সবাই অনেকে আছে, অনেকেই। হ্যাঁ অনেকে আছে। কেন আপনার বাড়িটা কেন জ্বলা দিল? কি আমরা সমস্যা কি? কিছু কোনো করে নাই, এমনি আগুন জ্বলে। আমরা ভিতরে আছি, আমাদেরকে জগা করতে চাই, ওই বাইর হন। জগা করতে যাচ্ছে? কি নিয়ে আসছিল? ফেরসা বলং পিস্তল। আমার পিস্তল নিয়ে আসছিল? পিস্তল হাতে দেখা গেছে? হ্যাঁ দেখা গেছে। আমার 2টা বাচ্চা আর আমার বউকে নিয়ে আমি ভিতরে খিল মারে, তারপরে বলছে আমরা ভিতরে ঢুকবো, গেট ভাঙে দিতে। 2টা আপনাকে কি বলছে? কপাই দিব ভিতরে, আগুন দিয়ে দিচ্ছে ভিতরে, ঘর বাড়ি পুরো শেষ। আপনার নাম কি? আব্দুর রহিম। আপনার পিতার নাম? সমীর উদ্দিন। আপনার এখানে এরকম কতগুলো বাড়ি জ্বলাইছে ন্যূনতম হবে? এমনি 50টা বাড়ি জ্বলাইছে। 50টা বাড়ি জ্বলাই দিছে। এগুলা কি লুটপাট করে নিয়ে গেছে? লুটপাট সব দেখেন না। আপনার গরু ছাগল সব লুটপাট, সব নিয়ে চলে গেছে? হ্যাঁ, গরু- আপনার কয়টা গরু ছিল? 3টা গরু ছিল, নিয়ে চলে গেছে? হ্যাঁ নিয়ে চলে গেছে। তবে বাড়িতে এই এলাকায় কোনো কিছু তারা রাখেনি, শুধু বাড়ি জ্বালিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি তারা, গরু ছাগল সব কিছু নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে মানে নাই। পুলিশ প্রশাসনকে মানে নাই। আপনার বাসার ভিতরে কি জ্বলাইছে? ভিতরে দেখেন, ভিতরে দেখেন। ওরা ঘর বাড়ি জ্বলাই চলে গেছে। এই যে বাঙালগুলা আমাদের গ্রামের লোক করে এই মালদাগুলা পরে আসছে, পরে আসে কিন্তু ছুটে গেল। ছুটে যাওয়ার পর আবার ওরা চাপে আসে, প্রশাসনকে কোনো মানে তোয়াক্কা করে না, আসে আবার ঘর বাড়িতে আগুন টাগুন জ্বলায়, গরু টরু যা ছিল ধান চাল সব লুট করে চলে। ধরলেন 16-17টা হবে। এখন তরিকুল চেয়ারম্যান থামেন না, উনি কোনো পদক্ষেপ দিচ্ছে না। যার জমি তাকে কোর্ট রায় দিচ্ছে এবং থানা রায় দিচ্ছে। এই মালদার 3টা চেয়ারম্যানে এই ভেদাটা মেটাতে দেয় নাই। ওরা একজোট হয়ে বাঙালির ঘর বাড়ি জ্বলাইলো এবং হ্যাঁ একটা তরিকুল আর একটা যাদব কি যেন নাম ওটার ইসমাইল, এই 2টা চেয়ারম্যানের নাম জানি। এরা সব একজোট হয়ে মালদা একসাথে হয়ে ঘর বাড়ি জ্বলাইলো, জমি দখল করলো, গরু বাছুর সব লুট করলো। প্রশাসন আসছে, ওরা ওকে কিছু তোয়াক্কা করে না, প্রশাসন ওইদিকে পিটায় না, ঘর বাড়ি জ্বলাই ওরা চলে গেলো। এটাই আমার শেষ করে। আটটা দরজা বানা ছিল ওই ঘরের ভিতরে, ওইদিকে একটা বাড়ি করছে নতুন করে, ওই 8টা দরজা সম্পূর্ণ নিয়ে চলে গেছে। কি কি জিনিস হারাইছে? কি কি জিনিস নিয়ে গেছে? গলার মালা ছিল, আবি যাবি সোনা টোনা দুবরি ছিল। সব কিছু ছিল নিয়ে সরকার বলে দেয় যে আপনারা যতদূর পাইবা দূর করো, যে আগুন লাগছে আরো থানার পুলিশ থাকলো তা কোনো ভাই পুলিশ উপস্থিত ছিল? দাঁড়িয়ে আছে। সব পুলিশে দাঁড়িয়ে আছে, আর এদিকে সম্পূর্ণ
লুটপাট করেছি, হ্যাঁ পুলিশ হতে থাকে এগুলো লুটপাট করে নিয়ে গেছে। থানার পুলিশ ক্যাম্পের বিজিবি সব হতে থাকে এগুলো লুটপাট করে সব পুলিশ যখন দাঁড়িয়ে থাকে তখন কলটা কাটছিল আর বাক্স থেকে জিনিসটি বাইর করে নিয়ে চাইলের বস্তা নিয়ে পারে পুলিশ তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে নিয়ে গেছে। চাল ছিল 5 মণ চালও বাইরে ওদের সাথে পুলিশ শেয়ার ছিল, তারা নিয়ে গেছে। দেখি আরেকবার আমাকে ঢুকতে দেন দেখি। আপনারা লক্ষ্য করছেন সেই ধ্বংসলীলা জ্বালিয়ে দিছে। লক্ষ্য করেছেন সবকিছু জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আপনারা লক্ষ্য করে দেখেছেন ঘরের মধ্যে কিচ্ছু নাই, সব জ্বালিয়ে দিয়েছে। মানুষের কান্না আর হাহাকার, আর্তনাদ। দেখি দেখি, এই যে এখন আগুন জ্বলছে, সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছে। আমি যে খাদ্য আমরা খাই সেই খাদ্যের উপর দাঁড়িয়ে আছি, সব নিয়ে চলে গেছে। দেখি দেখি গরু ছিল 9টা। তুমি কয়টা গরু ছিল? হ্যাঁ 9টা। 9টা গরু নিয়ে চলে গেছে। গরু চলে গেছে। সব গরু কোথায় ছিল? এই ঘরের ভিতরে। সব দরজা ফাটিয়ে সব ভয়ে বাড়িতে দরজা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুরে গেছিলাম। আসলে এই সন্ত্রাসী তাণ্ডব যে চালিয়েছে, 9টা এদের বিচার হওয়া দরকার। আজকে ধ্বংসের উপর দাঁড়িয়ে আছে এই পরিবারটি। আপনারা লক্ষ্য করে দেখেছেন এটা একটা বাড়ি, এই বাড়ির কিচ্ছু নাই, সব কিছু নিয়ে চলে গেছে। বাড়ির যে ক্ষতিটা হয়েছে লাইটে আর করতে পারবে না। যেদিকে দেখি শুধু ধ্বংস আর ধ্বংস। এই ধ্বংসের উপর দাঁড়িয়ে আছে সব কিছুই, আপনারা লক্ষ্য করে দেখেছেন সব ধ্বংস। মানুষ বলছে পুলিশের সামনে দাঁড়িয়ে সব করছে তাণ্ডব সন্ত্রাসীরা। সন্ত্রাসীর যে এই কালো হাত, তাদের নির্যাতন, বর্তমান সরকার তা মোকাবিলা করতে পারছে না, তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যেখানে মানুষজন বলছে পুলিশের সামনে দাঁড়িয়ে এসব ঘর জ্বালিয়ে দিয়েছে। মনটা নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই। ভালো তো জানে, মন্দ তো জানে।
আমরা কি জন্য আছে আমাদের চাইছে পুলিশ প্রশাসন কি জন্য আছে মানুষের সহযোগিতা করার জন্য না মানুষের জনগণের সহযোগিতা করার জন্য। থানা কি জন্য আছে মানুষের সহযোগিতা করার জন্য, কিন্তু এ থানায় কি জন্য ঘুষ দিবে, কি জন্য ঘুষ দিয়ে পেট ভরা রাখবে না। আমাদের বাসায় কিন্তু ভাঙচুরা করছে, আগে কিন্তু তখন ধরাই নাই। পুলিশ আসছে আটঘরিয়া বাজারে ফুর্তি করতেছে মাঝিয়াগুলোকে পারা করছে, এতগুলো মানুষ আহত হচ্ছে, মরে যাচ্ছে, মানুষ একদম ঝটপট করতেছে, কিন্তু তারা আসতেছে না। যেহেতু আসলো, আসার পর কিন্তু বাড়ি ঘরে তখন কিন্তু আগুন দেয় নাই, কোনো রকমের আগুন দেয় নাই। তারপর আসার পর একদম বাড়ি ঘরেতে একদম আগুন দিচ্ছে, ওদের সামনে ওরা দাঁড়ায় আছে, ওরা দেখতেছে, তামাশা দেখতেছে পুলিশের সামনে তামাশা দেখতেছে পুলিশ। মানে আমার টাকা আমাদের কাছে কি হাতিয়ার আছে? হাতিয়ার নিয়ে আসিনি, আমাদের ফোন করেছে তাই আমরা আসছি, কিন্তু টাকা দিয়ে দেয় ওদেরকে, একদম ঘুষ করাচ্ছে। এটা চেয়ারম্যান কি জন্য হচ্ছে? চেয়ারম্যান কতগুলো কতগুলো মানুষ আমাদের ব্রাঞ্চ আর শক্তি নাই মুরগে বাদ আর খোলা ওঠা এলা বাইরে আর যাবার অনেকগুলা লোক 1,500 লোক আমাকে আত্মহত্যা করে দিতে বেশি ঘর থেকে তখন আমার সঙ্গে বাইরে হয়েছে কোথায় বেটা মানে পশ্চিম এবং পূর্ব আটঘরিয়ার গ্রামের কথা আমরা এখানে এসে যেটুকু জানতে পেরেছি যে দুই পক্ষের আগুনে দুই পক্ষেরই পারিবারিকভাবে অনেকগুলো ঘর পুড়ে দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে থাকা অনেক মালামাল লুট করা হয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনাদের আমি দেখাতে চাই যে এই যে আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে প্রতিপক্ষের আগুনই হচ্ছে এখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খড়ের স্তূপে প্রচুর আগুন দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে থাকা এখানে অনেক মালামাল লুটপাট হয়েছে এবং স্বর্ণ অলংকার সহ টাকা পয়সা বিভিন্ন জিনিস এখান থেকে লুটপাট করা হয়েছে। আসলে কি ঘটেছিল এখানে ঘটনা এবং কিভাবে ঘটেছিল এখানকার সেই ঘটনা আমি আপনাদের একটু জানাতে চাই এবং আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে প্রকৃত ঘটনা এখানে কি ঘটেছিল সেটি আপনাদেরকে জানাবো। আপনার কাছে আমি জানতে চাই আসলে এখানে কি ঘটেছিল বলেন। আমি বললাম এই জায়গায় ঘটনা হয়েছিল যে জমি নিয়ে কয় বছর আগে কাজিয়া, ওই জমিটা কিন্তু যে কাজিয়া আছে ওই জমিটা পাবে কি অনেক খাস লাগে, সে নতুন ইয়ে আছে ওই সিটেলম্যান আছে জমিটা যার জমি সে কোনো ঘুরে পাইছে ওরা খাচ্ছিল। আবার এই যে সরকার পালা হওয়ার কারণে পালা হওয়ার কারণে
বা সরকার থাকার কারণে জমিটা বাইপাস করে ওরা আসে আমাদের 12টা গরু নিয়ে গেছে, মোটরসাইকেল সোনা চান টাকা পয়সা বুঝতে গেছে, খাসি নিয়ে গেছে, আর আমাদের ঘর বাড়ি সব বেশ ভেঙে দিয়েছে। আসলে যেমনটি বলছিলাম যে এখান থেকে তাদের ঘর বাড়ির যে মালামাল ছিল সেই মালামাল লুট করা হয়েছে, টাকা পয়সা লুট করা হয়েছে, স্বর্ণালঙ্কার এবং ফ্রিজ সহ তাদের ঘরে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো এখান থেকে লুটপাট করা হয়েছে। আমরা আপনাদের আরও জানাতে চাই যে আসলে প্রকৃত কি ঘটনা ঘটেছিল এই কথা বলার জন্য ঘটেছিল আমাদের আমরা তো ধরে বাড়ি তো দূর অনেক দূরে, এটা আমার ভাইয়ের বাড়ি। আপনি এসে এখানে কি দেখলেন? আমি এসে দেখছি তো সব বলতে পারবেন। চাচা আপনি পিছান আপনি পিছান। জানানোর চেষ্টা করুন। ঘটনা হলো ভাই, সত্য কথা বলবো, কারোর জন্য মিথ্যা কথা বলবো না। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে কিন্তু মালদেহা বাঙাল বলে, বাঙাল যারে ক্ষতি হয়েছে ওরাও কোনো দোষী না, মালদেহা ক্ষতি হয়েছে এদেরও কোনো দোষী না। জমি হলো সিনের জমি হলো বেলডাঙ্গি মাহাতাবের, আর আটঘরিয়া মাহাতাবের আলতাবের। এই যে সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করে করলো, এই ক্ষয়ক্ষতি গুলো কিন্তু আগে এরকম হয় নাই। এবারে প্রশাসনের লোক আসার পরে পাবলিককে সরাই দিল, এই সাধারণত মানুষের সবারই ঘরে আগুন দিচ্ছে। এটাই কিন্তু ঘটনা। এই ঘটনাতে প্রশাসনের জানলে এই ক্ষতি হলো। এত প্রশাসন আগে থেকে কারো বাড়ি ঘর চলে যায়, প্রশাসন আগে আছে, কারো বাড়ি ঘর চলে, ওই জমির মারামারি জমিতে চলো। সম্পূর্ণ এই থানা জি, আপনাকে প্রশাসনের ধন্যবাদ। কাজ করছে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, আমরা হরিপুর উপজেলা অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে সহিংসতার ঘটনাটি ঘটিয়েছে ওনারা এখানে 144 ধারা জারি করছে এবং প্রচুর পরিমাণে এখানে তাদের বাহিনী রয়েছে এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং দুই গ্রুপের মধ্যে যেন আর কোনো সহিংসতা না ঘটে সেটাই তারা দেখভাল করছেন। ঠাকুরগাঁ থেকে আব্দুল আলিম, চ্যানেল এস। আচ্ছা, আমাকে আপনি তাহলে সাক্ষাৎকার দেন তো। ওদের সাথে আমাদের কোনো আচ্ছা, এখানে বাড়ি কার আর এখানে আর কার বাড়ি? আপনার বাড়ি? এখানে বাড়ি আছে মোহাম্মদ দাঁড়ান রে বাবা রে। এই জবর ভাই, এইটা তো এই পোকা তো হয়েছে ভাই, আর তো চলেন। এখানে বাড়ির ভিতরে চলে। এখানে দাঁড়ান আপনি একটু পরে কথা বলেছি। এখানে কয়টা পক্ষের বাড়ি ঘর জ্বালা? বাড়ি জ্বালা হয়েছে বাঙ্গাল এবং কি মালদহিয়া দুইটার মধ্যে নাকি? মালদহিয়ার কতগুলা বাড়ি হবে আর বাঙ্গাল? তিনটা বাড়ি, বাঙালি আমাদের 10 থেকে 15টা বাড়ি, 15টার উপরে হবে তো কম না। মালদেহার ক্ষতি হয়েছে বেশি, বাঙালের একটাও ক্ষতি হয়নি। আপনার কথা বলেন, আপনার কি ঘটেছে সেটা বলেন, আপনারটা আপনি বলেন। আমাদের মালদেহার বাড়ির যা গরু 10টা গরু নিয়ে গেছে, আমার 10টা নিয়ে গেছে, আমার বেটার 3টা গাড়ি নিয়ে গেছে, বাড়ি ঘরের চাল ধান খাট যা কিছু আছে সবগুলো জ্বালিয়ে পুলিশ ওদিকে সবকিছু নিয়ে যাচ্ছে। এখন যে রোজা করে আছি, এই রোজাটা যে ইফতার করবো কলটাও নাই, যে পানি খান খেয়ে রোজাটা ইফতার করবো। মোটর থেকে কল থেকে মহিন্দ্র আছে 2টা। আচ্ছা আপনি হয়েছে আপনি আচ্ছা আপনি বলেন কে বলবেন বলেন। লোক গেলে আমরা দেখছি, তবুও লোক গেলে আমরা তো জবাই করতে আমরা সবাই সকালে বাড়িতে ছিলাম, তারপরে দুই পক্ষ মারামারি। এক পক্ষ একবার আমাদের বাঙ্গাল আর মালদিহা, বাঙালিরা প্রথমে আসলো, আমাদের মালদিহার বাড়িটা ছিনতাই করে নিয়ে চলে গেল। পরে তখন আবার মালদিহা আসলো, তখন আবার বাঙালের বাড়ি উঠে নিয়ে চলে গেল। ওদের পক্ষ এক কাজ ঝড়া করছে, আমরা কিছু বলি নাই, আমরা বাড়িতে গেট লাগাই আছি। ওদের বাঙাল আমাদের বলে তোমরা বাড়িতে থাকো, তোমাদের কিচ্ছু হবে না। 3-4 ভরি ছিল, ওগুলো নাই। আমার বাড়িতে দড়ি ছিল, আমার বেটের রূপা ছিল, কাগজপাতি ছিল। আমি একটা নতুন
বাড়ি করছি ওখানে 8টা 10টা দরজা ছিল মেহগুলি কাঠ দিয়ে, ওই জিনিসগুলো নাই, ফ্রিজ টিরিজ সব নষ্ট হয়ে গেছে আমার বাড়িতে। আমার বাড়িতে এখন যে আমি রান্না করে খাবো এরকম জিনিসটা নাই আমার বাড়িতে। আচ্ছা, আপনারা মনে করেন যে প্রশাসন তো আছে, কার গাফিলতি বেশি মনে করতেছেন? একটু ফাঁকা হন, ঘটনাটা বলেন। সবাই কথা বললে হবে না, একজন একজন করে। তুমি এখানে কেন ভাই? এখান থেকে যাও, এখান থেকে এদিকে আসো, এদিকে আসো। ঘর থেকে ফ্রিজ বাহির করে নিলে সব নিয়ে চলে গেল। ফ্রিজ কইছে না, ওখানে পুলিশ বলছে কি ওখানে লোক আছে। আমি বলছি না স্যার, কল আইসেন। আমাকে বলছে দাঁড়িয়ে থাকেন, এক পাওয়া যাবে না। আমি বলছি যাবো না, আমাদের সব নিয়ে চলে গেল, আপনি কেন এখানে আছেন? কইছে যে না, আমাকে ধমক দিচ্ছে পুলিশে, আমার ফ্রিজ নিয়ে চলে গেল, বস্তায় চলে গেল, 10 জন মিলে ঢুকছে এখন ঘরের মধ্যে। ঠিক আছে, ঘুমটা দেন। আপনি কি সমস্যা? বড় বড় সমস্যা নেই, বলো। সমাধি ভাই, এখানে যারা স্থানীয় তাদের নেন, উনি হচ্ছে বেলডাঙ্গি বাসা। শোনার ওই লোকটার বাসা হচ্ছে বেলডাঙ্গি। উনি তো আছে মারা ধরে বললো, আর উনি আবার লাইভ দিবে এখানে। নট লাইভ, বলেন। এখানকার স্থানীয় হলেন আপনি, এখানকার আপনি সাংবাদিক স্থানীয় আশেপাশে, মানে যাদের ক্ষতিগ্রস্ত লাইভ লিসেন তো। ঘটনাটা কিভাবে হয়েছে যদি একটু বলতেন? বলেন। ঘটনাটা বা এখন তো অতি মারামারি লাগিয়ে এখন আগত ঘর উঠা দিলে বিলেজ মাক একটা পার্টি লোক লম সব পার্টি লেগে আর দিয়েলা তখন লম সব মাটিরা উঠা অসাই না। ঘর বাড়ি কে পুরাইলো? আমার ঘর বাড়ি বা সব মাল দিয়া, সব মাল দিয়া। একটা মালটাকে এমনি চিনেছু, হ্যাঁ চিনা আছে আমার দেখ ছেড়া বিপদ আমি কার বেটা ওটা। আপনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি বা মোর ছিল 50,000 টাকা ছিল, ওলা শেষ। 2টা গরু ছিল বা ওলা শেষ, 2টা ছাগল ছিল ওলা শেষ। গরু কয়টা ছিল? 2টা ছিল। 2টা ছিল। হ্যাঁ, 5টা ছাগল ছিল। তারা কতজন আসছিল? ওরা 10-12 জন ছিল মোর বাড়িতেই। আপনার বাসায় 10-12 জন? হ্যাঁ, আমি তো খালি ফাঁসে জাম্বা লোক থাকলে না আর পারুনি টাটকে বান্ধা আপনাদের বাসায় কেউ ছিল না? কেউ চিনি, খালি লোকদের আছে না গোটা ঢুকে নাই। যখন দেখছি তো গোটা যখন ছুরি আনিয়া জবলা দেখছি তো গোটা আগুন ধোয়া দিলে, তখন সালা লোকটা হাত কান ধরে টাটকে বান্ধা কাটে না অনেক দূর। তখন জানটা খালি বা বাচ্চারা খালি অতি ছুঁই, তারপর দেখছি দেখো বাড়ি সব জ্বলে দিলে। আমরা শুধু এখান থেকে থাকার পর ওরা 50-60 জনের মতো আসে। আসার পর আমাদের অতগুলো মানুষ ছিল না যে ওদের মোকাবেলা করবে। পরবর্তীতে আমরা সবাই গ্রামের মধ্যে ঢুকে যাই। তারপরে ওরা গ্যাস নিয়ে পাউডার দিছে না পেট্রোল দিছে, দিয়ে একবারে আগুন ধরাইছে। আমাদের রুমের ভিতরে শুধু আমরা টিভি ছিল একটা, এটাই শুধু করছি। পরবর্তীতে যা কিছু ছিল সব কিছু এখানে শেষ। আমাদের 2 ভাইয়ের সার্টিফিকেট ছিল, বড় ভাই মাস্টার কমপ্লিট করছে, ওর সার্টিফিকেট সব কিছু শেষ। আমার ইন্টার লেভেল পর্যন্ত সার্টিফিকেট ছিল, এগুলো সব শেষ। এখন বর্তমানে ভাই দিনাজপুরে আছে, সামনে ওর চাকরি করতে, কিন্তু এখন কীভাবে কী করবে কোনো কিছুই মানে নেই। আমরা এটা নেই বিচার চাই, এটা কী চাইবো আর। প্রশাসন এখানে আসছে, এখানে আসার পর কিন্তু বাজারে সব কিছু তারা মাল দেওয়ার যেগুলো দোকানপাট আছে এগুলো সিকিউরিটি দিচ্ছে। গ্রামে এত বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানে তো আসে না ওরা। সেখানে মারামারি হওয়ার আগ পর্যন্ত তারা বাজারের মধ্যে আটকে আছে, কিন্তু গ্রামে তারা আসতেছে না। সব কাগজ মোর বাবুলা হাত হয়ে গেল গে, মোর বাবুরা মাস্টার পাস করিল গে, মোর বেটি বেটা সব লাগে। দুঃখ করে লাগে গরিব লোকের বাড়ি বাড়ি ছিল গে, মোর এলা শক্তি লাগে, আমি কিভাবে কি করিম গে বাবু। মোর বাবুলার সব কিছু শেষ হয়ে গেল গে, বা আমি কি করে আলা বাতিম। মোর বাবুলা দালা বাঁধবে, ওরা কেমন বাঁধবে। মোর কাগজ বাঁধি, মোর বাবুলার সার্টিফিকেট মারবে, সব কিছু শেষ গে। একটাই সন্তান, এই সন্তানটাকে নিয়ে কাজে আমার জাল না কপাট প্লাস্টার করতে পারেনি, খালি জাল না কপাট এই ঘরের জিনিসগুলা সব আর কি হয়েছিল। আরে বাড়িটা খালি প্লাস্টার করতে আছে। আপনার নাম কি? আমার নাম তাজকারা খাতুন। আপনার স্বামীর নাম? আমার স্বামী নাই, মারা গেছে না বাদ দিয়ে যাচ্ছে, বিয়ে করে যার একটা। আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে নিয়ে বাড়িটা করে খাচ্ছি। আপনার ক্ষয়ক্ষতি কি হয়েছে?
আমার ক্ষয়ক্ষতি তো জাল নাগালা লিয়ে পালালছে, দরজা লিয়ে পালালছে, ফ্রিজ ছিল, রাইস কুকার ছিল, গ্যাস চুলা ছিল, বাক্স ছিল, থালি বাটা মানে যে সব থালি বাসন, কাপড় চোপড় যা বাক্সতে ল্যাপ কেথা তোষক। আপনি কি চান এখন? এটা কি চান চাচি? এটার ক্ষতিপূরণ চাই আমি। কার কাছে ক্ষতিপূরণ চান? আপনারা করে দিবেন, কে করতে পারবে? আল্লাহর এই ধান যাবে ভাগো ভাগো, পুলিশ রোবা দিবেন আর। যত কাগজ এই কাপড় চোপড় দিন, এটা সব যত কাগজ সব দিন কিচ্ছু পাচ্ছেন। এ উসমানে রাজাকার তার এটা বাস্তব প্রমাণ দেখলো বাংলার জনগণ। তোমার বাড়ি ছিলেন ওগুলা? তোমার বাড়ি ছিলেন? আল্লাহ, এই চলো চলো, থাকা যাবে না, থাকা যাবে না, থাকতে নিষেধ করছে, সব শেষ। আল্লাহ, এই চলো 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 চলো, থাকেন না হালাল। ভিডিও করছো রে, নাম কেন বলছি? এটা দেখো হয়েছে সবাই, আমার দূরের বাড়ি, আমার বাড়ি কিন্তু আমার চোখলা দেখবো, বাড়ি যাবো। এই চলো, এই থাকেন না, চলো 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 সবাই। এই চল আকাশ চল, এই চলো, এই বাসি দিয়ে না, চলো থাকেন না। ছিল পুলিশ থাকা অবস্থায় আমাদের ওইদিকে পুলিশ আটক করে রাখছে, আর এদিক দিয়ে এদের লুটপাট করার সুযোগ দিচ্ছে। আমাদের যান ভালো হয়ে যাবে, কিন্তু পুলিশগুলো আসার পর কেন তারা কিছু বলতেছে না? আমরা একটা প্রমাণ চাই। পুলিশগুলো আসার পর কেন তাদের সামনে আমাদের বাসায় আগুন দিল? তাদের সামনে কেন আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দিল? আমরা এর বিচার চাই, আমরা পুলিশ প্রশাসনের বিচার চাই, এ থানা পুলিশ আমরা বিচার চাই। এ ঠাকুরগাঁ থানা কি করলো? হরিপুর থানা কি করলো? কি করতে পারলো? ঘুষ খাই কি করে রাখছো? কি জন্য? আমরা কি সাধারণ জনগণ বলে আমাদের কি, আমাদের কোনো শক্তি নাই বলে? আমার বাবার এখন যে অবস্থা, এই অবস্থা আমার বাবা এখন আমরা এখন কি করবো? আমরা এই বিচার চাই। এই যে হরিপুর থানা আছে, হরিপুর থানা কেন কেন ঘুষ খাই থাকলে কেন কেন রেখেছিলাম? একদম আলমারির মধ্যে রেখেছিলাম, একটা লাইব্রেরি ছিল, সব একদম পুড়েছে আমাদের মধ্যে। এখন এই পরানোর কাপড়টা ছাড়া আর খাওয়া যায় এটুকু নাই, কিছু পরানোর যেটা পরেছে আছে এটুকুই, এটুকু, এছাড়া আমাদের কিছু নেই। আমার বাবা এখনো হসপিটালে আহত আছে। আমাদের জিনিসগুলো আমরা কৃষক, আমরা জোর খেটে সব জিনিসগুলো তৈরি করছিলাম এক এক একখান একখান করে। 30 বছর থেকে জিনিসগুলো আমরা সংসারের একটা একটা করে তাই করছি। কিভাবে আমাদের এভাবে জিনিসগুলো নিয়ে গেল, আর কিভাবে আগুন ধরাইলো জিনিসগুলোতে? বাড়ির পর হামলা করছে, হামলা করার পর আমার আইনুল আমার ইয়া হচ্ছে ইট গুলো আছে না, জানালা আমাদের ইট আছে, একদম 1500-এর মতো লোক আসে, একদম মাথাতে মার দিছে। মারে দেওয়ার পর আমার আব্বু কিন্তু পড়ে গেছে, আর আমি কিন্তু আমার আব্বুকে নিয়ে যাচ্ছি। তারপরে আমি কয়েকজনের লোক আছে আমাকে এমন পিটান ছড়ছে, মানে একটা ছেলে ছিল, ওই ছেলেটা শুধু আমার কানে ভুটার বাড়ি দিয়ে গেছে, ভুটার বাড়ি আমরা শুধু গেছি। একটা পরিবারে কতগুলো জিনিস থাকতে পারে, যতগুলো ফ্রিজ, একদম যতগুলো ড্রেসিং টেবিল যতগুলো আছে সবগুলো ভাঙা চুরমাচার হয়ে গেছে। আমরা এই পরনের কাপড়টা ছাড়া কিছু নাই, যতগুলো টাকা পয়সা যতগুলো ছিল, একদম টাকা 2 লাখের মতো টাকা ছিল। আমার বড় ভাই, আমার বড় 3টা গরু, 5টা গরু, আর আমাদের 6টা ছাগল ছিল। আমার বড় ভাই পড়ালেখা করতেছে, পড়ালেখার যতগুলো সার্টিফিকেট ছিল, আমার যত, আমি পড়ালেখা করতেছি, আমার যতগুলো বই ছিল, যতগুলো আমরা পড়তেছিলাম, পড়ার টেবিলে সাজিয়ে রেখেছিলাম, একদম আলমারির মধ্যে রেখেছিলাম, একটা লাইব্রেরি ছিল, সব একদম পুড়েছে আমাদের মধ্যে। এখন এই পড়ানোর কাপড়টা ছাড়া আর খাওয়া যায় এটুকু নাই, কিছু পড়ানোর যেটা পড়েছে আছে এটুকুই, এটুকু, এছাড়া আমাদের কিছু নেই। আমার বাবা এখনো হসপিটালে আহত আছে। আর জমি নেই। আমাদের 3টা ফ্যামিলি, 3টাতে রাইস কুকার ছিল, 3টা ম্যাজিক ছিল, 3টা গ্যাস সিলিন্ডার ছিল, একটা সেলাই মেশিন ছিল। আমার শ্বশুরের 2টা মাহিন্দ্র গাড়ি, 5 যত নাট বল্টু ওই রুমের ভিতরে ছিল, ফালসেট ছিল 6-7 সেট, 2টা মাহিন্দ্র গাড়ি আছে। আমার শাশুড়ি 20 মন ধানের চাউল, আমার 15 মন ধানের চাউল। আমার যার
10 মণ ধানের চাউল সম্পূর্ণ নিয়ে গেছে। আমার 3টা ল্যাব ছিল, 2টা তোষক ছিল, 3টা গাদলা ছিল, 10টা বালিশ ছিল। আমাদের জমি যারা ওদের মধ্যে ভেজাল, আমাদের তো কোনো, আমরা তো সাধারণ জনগণ, আমরা কোনো বিএমপি করি না, কোনো আমেলে করি না, আমরা দিন কামাই করে দিন খাই। এখানে আমাদের কিছু নাই। এখানে ওরা মারামারি করতেছে, ওরাই ঠিক করবে। এখন ওরা মানুষকে জালের মধ্যে ফাঁসিয়ে নিজে পালাই গেছে। ও মানে যে মারামারি করতো ওরা পালাই গেছে, ঘর বাড়ি গিয়েছে। কিন্তু আমরা যে এগুলো আমাদের মধ্যে যে কত মানুষ আহত হয়েছে এখানে, সেটা ঠিক নাই। আমরা যে বলি পুলিশ প্রশাসন থানার, এগুলো যে ঘুষ খায়, এগুলো তো ঘুষ খায়, একদম পেট ভরায় রাখছে। এগুলো ইয়াতে আসে, আমাদের বাজারে আছে মারামারি চলতেছে, খুন হয়, মানে লাশ চলে আছে, একটা লোক এখানে আহত হচ্ছে, তারপরে থানা পুলিশ কিছু করতে পারছে না। কারণ কেন এদেরকে কেন ঘুষ খায়, একদম পেট ভরায় রাখছে। একটা পুলিশ আমাদের এখানে আসতে দেয় না। আমরা বলছি আমাদের বাড়িটা রক্ষা করার মতন আপনারা একজন থাকেন আর আমরা থাকবো আমাদের বাড়িতে। বলতেছি যে না, তোমরা কেউ যাবে না স্যার, আপনাদের সামনে তো লুটপাট করে নিয়ে যাচ্ছে স্যার, আপনারা এখানে থামান, যাই আমাদের জিনিসগুলো খালি আটক করেন স্যার, আমরা তো মারামারি করবো না। ইয়াসিনের কোনো পক্ষ থেকে আমরা কথা বলি না, আমরা কোনো ভুয়ের সম্পর্কই নাই। আমরা ভালো তো নাই, মন্দ তো নাই। মারবে মরবে ইয়াসিন, তা আমরা কেন মরবো মধ্যখান থেকে? আমরা এটাই বিচার চাই। কেন আমরা মরবো? আমরা মধ্যখান থেকে ইয়াসিন মরবে, মাহাতাব মরবে, ইয়াসিনের বাড়িতে আগুন জ্বলবে, মাহাতাবের বাড়িতে আগুন জ্বলবে, আমাদের বাড়িতে কেন জ্বললো আগুন? আছি বসে আছে, আমার স্বামী কাঁচামালের ব্যবসা করে, ও রানিস বলতে সাইকেল চলায় মাল আনে ঘুরে আছি। ও বলছে যে তুমি যাই না, আমি যাই না, আমি দিদি স্বামী স্ত্রী ঘুরে আছি। তখন বেটি আমাকে বলছে, বেটি বাইর হও, তুমি বাইর হও, তোমাকে আত্মহত্যা করবো। তখন এত বড় ইট জান্না দিয়ে মারছে, আমার স্বামীর এখানে লাগছে। তখন আমি বলছি যে বাবু পা ধরে অনুরোধ লাগে, তুমি আমাদের ঘর জ্বালাইও না। এমন করে বলছি, কথা বেটি তোমাকে আত্মহত্যা করবো, বেশি জ্বালাই তোমাকে ছুরি চালাবো। এত বড় ছুরি গলায় লাগাচ্ছে, আবার বলছে কেউ বলছে মারছে, কেউ বলছে মারবি না। মানিরুল সব কবির চেয়ারম্যান সব, ও বলছে যে মারা বেটাকে, আমরা করো, বাঙালির কোনো কিছু রাখবো না। এমন করে বলতেছে, বাঙালি কি পাইছে, ছুরি ধরছে। কবিরুল ছিল, কবির, মানিরুল, তরিকুল চেয়ারম্যান। তরিকুল চেয়ারম্যান কি এখানে আসছিল? আসছেনি, ও হামলা দিছিল, বলছে মানে বাইরে দাঁড়ায় আছে, মানে এগুলো আমরা কোনো নাটক দেখতেছি। হরিপুর ফায়ার স্টেশনের সংবাদ আসে যে আটঘরিয়া গ্রামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে হরিপুর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট অগ্নিকাণ্ড স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে পুনরায় রানীশঙ্কল ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট এসে সম্পৃক্ত হয়। এই 4টি ইউনিট টোটাল দুপুর 1:10 থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আমরা ড্যাম্পিং কাজ করছি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হবে। আল্লাহ তুমি দুনিয়ার মালা দুনিয়াতে দেখাও আল্লাহ, তোমার কাছে আল্লাহ, তুমি ছাড়া কেউ কিচ্ছু করতে পারো না আল্লাহ। উপজেলার জেদুরা ইউনিয়নের জেদুরা কিসমত মৌজায় বিদ্যমান দুই পক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। সে কারণে জনসাধারণের জানমাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেদুরা কিসমত মৌজা ও আটঘরিয়া বাজার এলাকায় ফৌজদারি কার্যবিধির 1898 ধারা অনুযায়ী 144 ধারা জারি করা হলো। এ সময় উক্ত এলাকায় আগ্নেয় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, সভা সমাবেশ বা মিছিল বা 5 জনের অধিক একসাথে চলাফেরা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপুর ঠাকুরগাঁও একটি জরুরি ঘোষণা
দর্শক ফেসবুক লাইভ পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে আছি সুমন হাসান বাপ্পি। এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে। এখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই লাইভের মাধ্যমে। আমরা স্থানীয়দের কাছে জানতে চাইবো এখানে ঘটনাটি কি ঘটেছে। আচ্ছা ভাই, এখানে কি ঘটনা ঘটছে? সামনে যান, সামনে, এদিকে কিছু না, সামনে যান, সামনে যান, তথ্য সংগ্রহ করেন, প্রচার করেন। আপনারা ইতিমধ্যে লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন, সরাসরি যুক্ত আছি আটঘরিয়া গ্রাম থেকে। বিএনপির সহসভাপতি সভাপতির বাড়ি। এখানে কি ঘটছে? এখানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গন্ডগোল। কারা কারা? এখানে আমাদের বেলডাঙ্গি, কাঁঠালডাঙ্গি, মনাধার, তারপরে গেওয়াডাঙ্গি, বনগা, বড়ুয়াল থেকে বিভিন্ন জায়গার মালদা এখানে একত্রিত হয়ে আমাদের বাঙালি সম্প্রদায়ের মানুষের প্রতি আক্রমণ করেছে। দেখতেই পাচ্ছেন সশরীরে বিভিন্ন মানুষের ইন্ধনে আমাদের 25-30টা বাড়িঘর পুড়াই দিছে, 200-300 গরু ছাগল এখান থেকে নিয়ে চলে গেছে। এই ঘটনা, এর বাইরে তো আপনারা সশরীরে দেখতে পাচ্ছেন। এখানে এই যে বিএনপির সভাপতির বাড়ি, গেদুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জব্বার, এই ওয়ার্ডের সভাপতি, থানা বিএনপির কোষাধ্যক্ষ, তার বাড়ি পুড়াই দিছে। আব্দুল জব্বার। দর্শক, আপনারা ইতিমধ্যে শুনছিলেন, আমরা এই ঘটনাস্থলের সরাসরি বাসায় যাওয়ার চেষ্টা করছি। আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা পুরো ঘর বাড়ি। এই যে যার বাসা হচ্ছে, এটা হচ্ছে যিনার বাসা হচ্ছে, আগুনে পুড়িয়ে দিছে। আমরা তার কাছে ঘটনাটি জানতে চাইবো আসলে কি ঘটনা ঘটেছে। আসলে এখানে কি ঘটনা ঘটছে? এখানে ঘটনা ঘটছে যে কিছু সন্ত্রাস বাহিনী মরাধার, বেলডাঙ্গি, কাঁঠালডাঙ্গি, গেওয়াডাঙ্গির লোকজন আছে আমাদের আটঘরিয়া গ্রামের বাড়ি লুটপাট করে। প্রথমতে জমির বাড়িতে ওরা দখলদারি শুরু করে, তারপরে আমাদের গ্রামের মহিলাদের উপর নির্যাতন চালায় এবং আমার বাড়ি হইতে অ্যাটাক করে আমার বাড়িতে সোনা গয়না যা ছিল, আমার গরু 10টা, খাসি হইতে আমার এখানে 20-25টা বাড়ি সম্পূর্ণ লুটপাট করে নিয়ে গেছে এরা মহাদায় লোক। এটা টোটালটাই চেয়ারম্যানের অনুমতি, টোটালটাই তরিকুল চেয়ারম্যানের অনুমতি। এই আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান এটা। আমি ফোন দিচ্ছিলাম ওনাকে রক্ষা করার জন্য, উনি কোনো কথাই বলে না। উনি আমাকে আরো হুমকি দিচ্ছে, আমাকে ধমকাচ্ছে যে যেটা এইগুলাকে কেন মাহতাব আওয়ামী লীগের লোক, তাহলে মাহতাব যদি আওয়ামী লীগের লোক হয় তাহলে আওয়ামী লীগের লোকের কি ঘর বাড়ি জ্বলাই দিবে, জমি দখল করে নিবে? এগুলাই করছে। আমি চেয়ারম্যান সাহেবকে নিজেই বলছি যে আপনি এই বিষয়টা দেখেন। উনি উল্টা করতেছে। এখানে মহাদয়ের লোক গেওয়াডাঙ্গির সাইন নামে একটা ছেলে 400 লোক নিয়ে যাচ্ছে। সাইন আমার বাড়িতে আগুন দিছে, গেওয়াডাঙ্গির সাইন। ওই লোকজন আছে আমার ছেলে যুব দলের, ছাত্র দলের সভাপতি এই ওয়ার্ডের, ওনাকে হাসুয়া নিয়ে তাড়ন দিছে। আমি গেদুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, আমি উপজেলা কোষাধ্যক্ষ, আমার বাড়িতে লুটপাট শুরু করছে। আমি ওসি সাহেবকে বারবার বলছি, আমি চেয়ারম্যান মহোদয়কে বলছি, কিন্তু এরা কোনো কথা শুনে নাই। ওসি সাহেব আমার বাড়িতে আসেও কোনো কাজ হয় নাই, রক্ষা করতে পারে নাই। ওসি সাহেবের উপস্থিতিতে আমার বাড়ি লুটপাট করা হয়েছে। আমার গরু, বাছুর, সরা, গয়না, ধান, চাল যা ছিল আমার বাড়িতে কোনো একটা জিনিসও নাই, সম্পূর্ণ নিয়ে গেছে। দর্শক, আপনারা যেমনটি শুনতেছিলেন, আমরা হচ্ছে লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। তিনার অভিযোগ, তিনি পুরো বাড়ি তিনার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আটঘরিয়া গ্রাম থেকে আপনাদের। পুরো বাড়ি লুট করছে, এক কথায় পুরো বাড়ি লুট করছে এবং আগুন দিছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এরপর পুরো বাড়ি হচ্ছে আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সব জিনিস আমার বাড়িতে লুটপাট করে সব চলে গেছে। হ্যাঁ, মালদিহাগুলা নিয়ে গেছে, মার করতে আছে, অনেক অনেক ঘোষণা নিয়ে আছে, অনেক অনেক জিনিস নিয়ে আছে, মানুষের পর আক্রমণ করে সব চলে গেছে। রনিক পিটাই নিছে, ও বলে ছাত্র দলের ছেলে, ওকে পিটাই নিছে, ওকে শুধাই পালে মনে হয় জমা করে দিত। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, ঘর বাড়ি পুরোপুরি লুট করে নিয়ে গেছে এমনটি অভিযোগ করছে স্থানীয় জনতা এবং বাড়ির লোকজন। আমরা এখানে সরাসরি যুক্ত আছি। ইতিমধ্যে পাশে আমরা শুনতেছি 144 ধারা জারি করেছে। আচ্ছা, এখানে কি ঘটনা করছে আপনাদের এখানে? এখানে তো আটঘরিয়া এই গ্রামটা পুরাটা, এখানে জ্বালা পোড়াও। এটা আমার জাব্বার, সে আমার বিএমপির লোক, উনি বিএমপির গেদরা ইউনিয়নের সভাপতি। ওনার বাসায় আগুন দিয়ে তার বাড়িঘর সব কিছু জ্বলায় পড়ায়, তার যত যে মাল সামানা ছিল সব নিয়ে চলে গেছে। এবং এখানকার আমি শুনলাম 14টা বাড়িঘর নিয়ে গেছে জ্বলায় পুড়ে, এরকম 14টা বাড়ি। আর এইগুলারে মূল দায়ক যেটা আমি শুনলাম, চলতি পথে রাস্তাঘাটে এটা এখানকার এই ইউনিয়নের চেয়ারম্যানের এই সব চাল। এই জন্য আমি আইনের কাছে, এত কিছু ঘটবে, আমি আইনের কাছে এই সব লোকের ফাঁসি চাই, ফাঁসি হওয়া উচিত। দিন দুপুরে এরকম অরাজকীয় কথাবার্তা হবে, কার্যকলাপ হবে এখানে, আমাদের স্থানীয় আর মালদা চলাফেরা একসাথে, তারপরে এখানে এরকম মারধর হবে, জ্বালা পোড়া হবে, সব ঘর বাড়ি লুটপাট হবে। এটা কোন আইন? এটা কোথায় পাইছে ওরা? তাই আমি আইনের কাছে, সরকারের কাছে, তত্ত্বাবধান সরকারের কাছে এটার করুণ আবেদন চাচ্ছি, যেন উনি আমাদের সঠিক সময়ে এটার তাড়াতাড়ি এটার সুরা এবং ব্যবস্থা এটার চাই। দর্শক, আপনারা এখানে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আটঘরিয়া গ্রামে যে নৈরাজ্যকতা, উশৃঙ্খলতা ঘটাইল, এটার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আসেন, দেখেন এই নিরীহ মানুষদের উপর এরা যে এই জুলুম নির্যাতন অত্যাচার করলো, ঘর বাড়ি পুড়াই দিল, গরু ছাগল সব ইয়ে করলো। প্রশাসনের উপস্থিতিতে, প্রশাসন থাকা সত্ত্বেও এই মানুষ যখন নামাজে ঢুকে তখন আসে আবার পাল্টা হামলা দিয়ে এরা ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করছে। এটার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকার তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এটার জন্য একটা সুব্যবস্থা, একটা বিচার হয় এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি প্রশাসনের আরো দৃষ্টি আকর্ষণ করছি, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা আসেন, দেখেন কেন এই সাধারণ মানুষের উপর এই জুলুম নির্যাতন হচ্ছে। এরা ঘটাইছে, এরা এক প্রকার ওরা মালদেয়া লোক বলা যায়। তারা হচ্ছে বিএনপি আছে, জামাতের লোক আছে, বিএনপি জামাতের লোক, এরা এই কাণ্ডটা ঘটাইছে। হ্যাঁ, এরা হচ্ছে মূলত এই বেলডাঙ্গি কাঁটাডাঙ্গি আটঘরিয়া পশ্চিম পার্শ্ব দিয়ে গেওয়াডাঙ্গি, এরাই ঘটাইছে এই ঘটনাগুলো। মরাদার, হ্যাঁ মরাদার সহ। দর্শক, আপনারা যেমনটি শুনতেছিলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে, সরাসরি যুক্ত আছি কিভাবে ঘটনাটি ঘটিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, সবকিছু জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন, সবকিছু আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এবং এই লাইভে দেখানোর চেষ্টা করতেছি আসলে ঘটনাটি কি ঘটিয়েছে। এখানে সরাসরি লাইভে আসি আপনাদের সাথে সুমন হাসান বাপ্পি।
পুরো গ্রাম জ্বালিয়ে দিছে স্থানীয় জনতা। আমরা তাদের মুখে শুনতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এই যে এভাবে দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সরাসরি। মূলত এই জমি নিয়ে সংঘর্ষ, এই জমি এখানে সংঘর্ষ, এই সংঘর্ষের সাথে হচ্ছে আসলে আপনারা দেখানো চাইছেন মূলত এই জমি নিয়ে বিরোধ তাদের। স্থানীয় জনতা বলতেছে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস এখানে এসেছে, আগুন নিবানোর চেষ্টা চালাইতেছে। আমরা কয়েকজনের কাছে জানতে চাইবো আসলে মূলত এখানে ঘটনাটি কি ঘটেছে। মূলত এই জমি নিয়ে সংঘর্ষ। আসলে কি ঘটনা ঘটেছে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। পুরো গ্রাম জুড়ে আগুন। আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটছে? এই জমি নিয়ে, এই জমিটা নিয়ে, এটা আমাদের বাঙালির জমি, মালদার জোরপূর্বক দখল করবে। এই কারা এইভাবে প্রোগ্রাম জ্বালিয়ে দিয়েছে? ওই যে মালদেয়াগুলা, বিল্ডিং এ মালদেয়াগুলা জ্বালাচ্ছে। দর্শক, আমরা যেমন শুনেছি জমি নিয়ে বিরোধ সংঘর্ষ জুড়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পুরো গ্রাম জ্বলতেছে, আপনাদের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দুপুর 12টার পর থেকে ঘটনাটি ঘটছে। পুরো গ্রাম জুড়ে আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমরা একটু লক্ষ্য করি, আমরা সরাসরি ঢোকানোর চেষ্টা করছি। পুরো গ্রাম পুরো এখনো জ্বলতেছে, ফায়ার সার্ভিস এখানে কাজ করতেছে, এখনো পুরোপুরি আগুন নিভে আসেনি, ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে সুন্দর ওখানে ঢুকে না, ছোট ছোট করে ভিডিও 30 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড এরকম। পুরো গ্রাম আগুনে জ্বলছে, পুরো গ্রাম বাড়ি জ্বলতেছে। ফায়ার সার্ভিস এখনো নাই, আমরা চেষ্টা করতেছি। গ্রাম জ্বালিয়েছে। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার হরিপুর জেলার গেরুয়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে
আমি একটু সরাসরি দেখানো যে ফায়ার সার্ভিস এখানে কাজ করছে, কয়টি ইউনিট এখানে কাজ করছে, নিয়ন্ত্রণ এসেছে। না, এটা আমাদের বড় স্যার আছে বাইরে, ওনার সাথে আমরা বা কয়টা ইউনিট আছে মানে আগুন আপনার কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারবেন না? না, আমাদের আমি এখন কোনো মন্তব্য করতে না, বড় স্যার আছে বলে সামনে রোডের উপর আছে, ওখানে কয়টা ইউনিট এখানে কাজ করতেছে উনি বলবে সব। নো রিমার্কস দিস ম্যাটার। দর্শক ওনার হচ্ছে সার আছে, এখন কথা বলতে চাচ্ছি না, আমরা দেখানোর চেষ্টা করতেছি লাইভে। প্রোগ্রাম এখনো আগুন জ্বলতেছে দাউ দাউ করে। প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম সরাসরি লাইভ আছি, চলে আসেন ভাই এদিকে। প্রোগ্রাম আগুনে চলতেছে। আমরা দেখার চেষ্টা করতেছি লাইভে। আমরা ইতিমধ্যে কথা বলতেছি, দেখানোর চেষ্টা করতেছি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদ্র ইউনিয়নের আটঘরিয়া গ্রামে। দুই পক্ষের সংঘর্ষে, জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জ্বালিয়ে দিয়েছে। যে আমরা দেখানোর চেষ্টা করতেছি, দাউ দাউ করে চলতেছে আগুন। প্রোগ্রাম চালিয়ে যেতে আচ্ছা, আমরা আপনাদের মানে একটি বিষয় জানতে চাই যে মানে এখানে কয়টা ইউনিট মানে কাজ করতেছে আর আগুন কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসলে? আসলে দুপুর 1:10 হরিপুর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে আটঘরিয়া গ্রামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে হরিপুর থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। আগুনের ভয়াবহতার কারণে পার্শ্ববর্তী রানীশঙ্কল ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট এখানে সংযুক্ত হয়। এই টোটাল 4টা ইউনিট দুপুর 1:10 থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এখন ড্যাম্পিং কাজ চলছে এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই অগ্নিকাণ্ড সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হবে। ক্ষয়ক্ষতির এখনো কি না, ক্ষয়ক্ষতি আসলে এটা উপজেলা প্রশাসন আছে, তদন্ত সাপেক্ষে এটা নির্ধারণ করা। দর্শক আপনি যেমনটি শুনতেছিলেন, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বা আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদ্র ইউনিয়নের আটঘরিয়া গ্রামে। জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এখানে বিজেপি, পুলিশ, ফায়ার সার্ভিস
করতেছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দেখতে পাচ্ছেন বাতাবাদের সাংবাদিক। জি, অবশ্যই বলুন। বিশেষ পরবর্তী পেজে পাবেন অথবা ना लोग लावता मग धरायला चल जाते आम्ही कधी मी जामणे काय जामणे मग ते नव्हे थोडं दे ना गोदीरा खोलायला म्हणे दुमरी आम्ही काला गोग दिसो मोर बेटा टाकून बायटू आम्ही धरायचं ना मोर बेटा हिना हिना करे होतो मोर बेटा दुमरी आहे नुपा काय तुझी दिसते ना मग काही ना दूर होतो बाबू आम्ही गोदीरा ना कांदू मोर बेटा কয়টা গরু নিয়ে গেছে? আচ্ছা, স্বামীনের নাম্বারটা দিতে সাংবাদিক গরু কয়টা নিয়ে গেছে? দুইটা কানে কম দুইটা গরু মি আইলে স্বামী তখন ওইটার উপর দিয়ে আমার কাম করবো। লাগা যায় খুব গন্ডগোল, বিশাল গন্ডগোল। আমার এখানে মাহাদেবের বাড়ি না পিটার কেনা দিবেন ফ্যাস আর সব ভুলে লো খবর দেওয়া হবে না। খারাপ রে হ্যাঁ ভিডিও হচ্ছে লাইভ চলছে।
রাজাত মামা আমি উঠে উঠি এই দেখ গোটা মাল দেলা দিয়ে গোট লাগে ভিডিও না করছি রে ভাই ওয়া ওয়া সামনে ভিডিও কর ভিডিও করবা দে কি করে ভিডিও বানাবো খুশিছে বেটা আমার বাঙালি ক্ষতি কই যাস না ভিডিও করবা দেনি হ্যাঁ আপনারা না হয় কি করে আমাদেরকে 6-7 দিন ধরে নাই আমি আমার একটা ধরে আসছি আমার একদম করে মাঝে বলে একদম পিটাই চলে আসছে আমাকে তারপরে একটা ছেলে একটা বাস নিয়ে যায় তারপরে আমাকে পিটাই চলে আসছে এই যে দেখেন বিভৎস ভাবে পানি দো পানি দো পানি দো পানি দো ওদিক তো বাড়িলা দিয়ে দিয়ে একেবারে সম্পূর্ণ বাড়িটার ভিতর কোন দিকের মাল দেয় কোন দিকের গুলো ভাই ওখানে সামলালেন ভাই সব জ্বালা চলেছি প্রায় 15 থেকে 16 বছর যাবৎ এখানে 4 বিঘা জমি নিয়ে একটা ঝামেলা চলতেছিল দুইটা পক্ষ নিয়ে। এই দুইটা পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলাও আছে, মামলাও চলমান। তারপরে 144 ধারা করা আছে, 107-17 করা আছে। মামলায় প্রায় 4টা মামলা প্লাস কোর্টে বিচারাধীন আছে। তারপরেও এখানে আজকে প্রায় 12টা 12:30টার দিকে আমরা এখানে আসছি, এলাকায় আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। তারপরে ভুট্টা ক্ষেত থেকে কে বা কাহারা কোন দিক থেকে এসে অনেক বিস্তীর্ণ একটা এলাকায় প্রায় 1/4 কিলোমিটারের বেশি, 1/2 কিলোমিটারের বেশি একটা এলাকা জুড়ে দুইটা পক্ষ, বাঙালি পক্ষ এবং হচ্ছে যে মালদিয়া পক্ষ, দুইটা পক্ষ গ্রুপিং জমি জমাকে কেন্দ্র করে পরবর্তীতে এটা মালদিয়া পক্ষ এবং বাংলা পক্ষ দুইটা পক্ষের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। যার ফলে আমরা আসছি ঠিকই, আমরা কোর্সে কন্ট্রোলে নিয়ে আসছিলাম। পরবর্তীতে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কোন দিক থেকে এটা কয়েকটা পালাতে আগুন লাগাই দিছে এবং কয়েকটা বসত বাড়িতে আগুন লাগাইছে। স্যার একটা জিনিস, আমরা ত্রিপুল লাইনে ফোন দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে, আপনারা বাজারে আসে অবস্থান করছেন, এদিকে আসেনি, এই বিষয়ে একটু বলেন। না, বাজারে আমরা আসছি, আর দুইটা গাড়ি একসাথে আমরা মুভ করছি। প্রথমে ইমার্জেন্সি পার্টি ছিল, তারপরে আমরা আসছি, আমরা আসার পরে তারপর আমরা এখানে মুভ করছি। পুরো ঘটনাটা থেমে গেছিলো। এই ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কে বা কাহারা উস্কানি দিয়ে আবার এটা গন্ডগোলের একটা উৎপাত সৃষ্টি করছে। কতগুলো বাড়ি উঠছে? প্রায় 10 থেকে 12টা বাড়ি এরকম আগুন লাগাইছে। সঠিক কত স্যার? 10-12টা এরকম। আমরা তো শুনছি 16টা বাড়ি, এরকম 10-12 এরকম 10-12-13টা এরকম হতে পারে। ঠিক আছে।